के सबसे जुदा मुर्शिद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है, मौला तू ही बता तू कौन है। क्यों कि लूटती है दिल को हर अदा, लूटती है दिल को हर अदा, मसूद तू ही बता तू कौन है, आका तू ही बता तू कौन है। নবীর কলমা পড়ে হুজুর দুলহা মিয়ার নিগাহে কারামে মুসলমান হয়ে জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেল। এই কারামাত হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমান। अब दुल्हा मियार बेटा सैयदी सरकार मसरूर मियां कलीमी अलैहिर रहमा उन्हीं देख ले जे बाबा मेहनत करे बंगाले से सुन्नियत कायम करेছেন আর হযরতে সৈয়দি মসরুর মিয়া যোগ্য বাবার যোগ্য বেটা। আমাদের মধ্যে দেখেন বাবার একটা ছেলে 20 বিঘা সম্পত্তি, বাবার ইন্তেকালের পরে কেউ তো 22 বিঘা করে নিচ্ছে, আর কাউকে দেখেন 22 শতক আর নেই। আছে না এলাকায়? আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো বাবার ইন্তেকালের পরে যেই ছেলেটা 20 বিঘা থেকে 22 বিঘা করেছে এই ছেলেটা ভালো, না যেই ছেলেটা 20 বিঘা থেকে মাত্র 20 শতকে চলে এসেছে এই ছেলেটা ভালো? কোনটা ভালো গো? প্রথমটা, তাই না? যিনি 20 বিঘা থেকে 22 বিঘা করতে পেরেছে এই ছেলেটা ভালো। তার কারণ উনি বাবার সম্পত্তি থেকে কিছু ফলিয়ে আবার 2 বিঘা উন্নতি করেছে। গোলামে কালিমি তাহলে যোগ্য বাবার যোগ্য বেটা ওই ছেলেটা যিনি বাবার সম্পত্তিকে ঘটাননি, কমাননি, বৃদ্ধি করিয়েছেন। ওরে মসরুর মিয়া যোগ্য বাবার যোগ্য বেটা, বাবা বাগান লাগিয়েছেন আর মুরিদান যেন কিয়ামতের সকাল পর্যন্ত ফল খেতে পারে ওই বাগানগুলোকে জল দিয়ে সার দিয়ে মেহনত করে টিকিয়ে রেখেছেন সৈয়দি মসরুর মিয়া। ভুলে গেছে নামটা, ভুলে গেলাম তোমার নাম বলবো না, ভুলে গেছো তুমি, কালকে বলেছিলাম কলিমি কি না কলিমি কা। শুনে লোক হাসবে, রাগ করিও না ভাই। কলিমি কা দামান জোশে লাগিয়ে দিচ্ছেন, পীর কা দামান, ওলি কা দামান, খাজা কা দামান। আশা করছি বুঝে গেছেন। গোলামে কলিমি যোগ্য বাবার যোগ্য ছেলে সৈয়দি সরকার মসরুর মিয়া তো আল্লাহু আকবার কবীরা নিজের বাবার সিরাতে অর্থাৎ আলে নবীর সিরাতে আলে নবী সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি উনি দেখলেন দাদার সম্পত্তি বাবা ক্ষয় হতে দেননি, তো হযরতে মাসউদ পিয়া যদিও আল্লাহু আকবার নিজের কষ্ট হচ্ছে তবুও বাবার সুন্নত দাদার সুন্নত আদায় করছেন আর মেহনত করে নবীর ঘরকে বাঁচাচ্ছেন। উম্মতে মুহাম্মাদির যেন হাফিজে কোরআন খোঁজ করতে অসুবিধা না হয়, আলিমে দ্বীন পেতে অসুবিধা না হয়, ফতোয়া ফরাইজ নিতে অসুবিধা না হয়, যার জন্য সরকার মাসউদে মিল্লাত মাদ্দাসিল্লাহু নুরানি এত কষ্ট করে নিজের ঘর দুয়ার ছেড়ে 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সফর করে এসে আমাদের মতো সুন্নি মুসলমানের ঈমানের হেফাজতের জন্য সারা দিন সারা রাত মেহনত করে নবীর মাহফিলে বসে আজকে দেখেন বাবার দেওয়া প্রপার্টিতে কেমন উন্নতি। আমার পূর্বে জনাব মাহবুব আলম সাহেব উনি কত সুন্দরভাবে বুঝালেন, কত বললেন 42 শতক। 3 বছরের মধ্যে এই মাদ্রাসার যা ছিল তা থেকে বৃদ্ধি পেয়েছে 42 শতক মাটি এই মাদ্রাসার। আল্লাহু আকবার। 3 বছরের মধ্যে আপনারা সহযোগিতা করেছেন বলে এই মাদ্রাসার কাজ আগে বাড়ছে। আর হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক এই মাদ্রাসার সঙ্গে যেই প্রাঙ্গণে স্টেজ আছে, নবীর মঞ্চ বসে আছে, নবীর আওলাদ বসে আছেন, খুব বেশি হলে আপনার 20 থেকে 25 মিটার দূরেই রুম করা আছে চিশতিয়া ইংলিশ মিডিয়াম স্কুল। আল্লাহু আকবার।
বাংলা বাংলা মিডিয়াম স্কুল হুজুর পীর কিবলার নির্দেশ মোতাবেক স্কুলও খোলা হয়েছে, মাদ্রাসা নবীর ঘর আছে। আপনারা চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, তরি তরকারি দিচ্ছেন, যত কিছু দিচ্ছেন, এই তালবে ইলমেরা তলবারা খাচ্ছে আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। গোলামে কালিমি আমি এই ভরা মাহফিলে বলবো, নবীর মহব্বতে, আলে নবীর ভালোবাসাতে, হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়ার ওসিলা, হুজুর খাজা গরিব নওয়াজের ওসিলা আর গাউসে আজমের ওসিলা, নবীর ওসিলা, নবীর মহব্বতে আমি দুটা লোককে বলবো 12,000 করে টাকা আব্দুল্লাহ আলাইহির রহমা। তো বেরাদার, হুজুর দুলহা মিয়া কেমন ওলি ছিলেন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে দুলহা মিয়া কালিমির দরবারে আপনার তিলহার এলাকা থেকে 4-5 জন লোক ইনারা গল্প করলেন যে চলো মিরানপুর কাটরাতে যাই। আমরা তো মুরিদ হইনি, শুনেছি ওখানে আলে নবী আওলাদে আলী মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া উনি রয়েছেন, তো আমরা মুরিদ হব, হুজুর দুলহা মিয়ার হাতে মুরিদ হব। কিন্তু মুরিদ হওয়ার আগে হুজুরকে বলবো যে হুজুর আমরা একটা কারামাত দেখবো, তারপরেই মুরিদ হব। তো কারামাত তো এমনি হয় না বাপ। হুজুর দুলহা মিয়ার দরবারে ওনারা 4 জন ব্যক্তি তিলহার এলাকা থেকে আসলেন, আপনার 12-14 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। হুজুর দুলহা মিয়া নিজের খানকায়, গরমের দিন ছিল, দুপুর বেলার টাইম ছিল, হুজুর দুলহা মিয়া নিজের খানকায় তাশরিফ ফরমা ছিলেন। ওই 4-5 জন লোক এসে হুজুর দুলহা মিয়াকে বলছেন, হুজুর আমরা আপনার হাতে মুরিদ হতে আসলাম। তো সিলসিলায়ে চিশতিয়ার বুজুর্গানে দিনের আল্লাহু আকবার তরিকা কত সুন্দর, গল্প পড়ে, কথা পড়ে, কাজ পড়ে। বাবা তুমি এসেছো, পা হাত ধুয়ে নাও, আগে চা টিফিন নাস্তা করো, তারপর কথা হবে। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমা খাদিমকে ইশারা করলেন, চা টিফিনের ব্যবস্থা হলো। তারা এসে বলল, তারা এসে এবার বসলো, চা পান হয়ে গেল। হুজুর দুলহা মিয়া বলছেন, বেটা বলো আপ क्या बात है, বাবা বলো আর এবার কি কথা আছে। তারা বলতে লাগলো, হুজুর আপনার হাতে আমরা মুরিদ হব বলে ইরাদা করে বাড়ি থেকে এসেছি। হযরতে দুলহা মিয়া বললেন, ঠিক আছে বাবা, ভালো কথা, মুরিদ তোমরা হবে, আমি করে নেব। তারা বলল যে হুজুর মুরিদ তো হব, তার আগে একটা শর্ত আছে। তো বলে কি আছে শর্ত বাবা বলো দেখি। দুপুর বেলার টাইম লোকগুলো বলতে লাগলো, হুজুর মুরিদ হব বটে, তবে আমাদের ইরাদা, আমাদের ইচ্ছা যে মুরিদ হওয়ার আগে একটা কারামাত দেখতে চাই। তো হুজুর দুলহা মিয়া বলছেন, বাবা কারামাত তো দেখানো যায় না, কখনো কখনো আল্লাহ নিজের ওলিদের দ্বারাই কারামাত ঘটিয়ে দেন, দেখানো যায় না। গোলামে কালিমি হুজুর দুলহা মিয়ার সাইদাই শোনো, হযরতে দুলহা মিয়া কালিমি উনি এবার কি বলছেন দেখুন। বাবা তোমাদের যখন মনের ইরাদা যে আমরা কারামাত দেখব, তাহলে বসো, কারামাত দেখে নাও। অল্প কিছুক্ষণ কেটে যাওয়ার পর হুজুর দুলহা মিয়া নিজের খানকায় বসে নিজের নজরটা আপনার রাস্তার ধারে দিলেন। রাস্তার ওই ধারে, সড়কের ওই ধারে আল্লাহু আকবার কবীরা একটা বেধর্মী মেয়ে, একটা মেয়ে মানুষ, যে মেয়েটা বেধর্মী ছিল, ইসলামের আপনার কলমা, নবীর কলমা তার নসিবে জুটে ছিল না। মেয়েটা দুপুর বেলায় গরমের দিন মাথাতে একটা দইয়ের ডালি ছিল, দইয়ের ডালি নিয়ে রাস্তা চলতে ছিল, অতিক্রম করতে ছিল রাস্তাকে। হুজুর দুলহা মিয়া কালিমি এই পাশে বসে নিজের নজরখানা একবার তুলে মেয়েটার দিকে তাকালেন। তো আল্লাহু আকবার কবীরা, হযরতে দুলহা মিয়ার কারাম দেখেন, একটা নজর দেওয়া ছিল, বেধর্মী মেয়েটা দইয়ের ডালি মাথা থেকে নিচে ফেলে দিল, দৌড় দিয়ে রাস্তা অতিক্রম করে হুজুর দুলহা মিয়ার কদমে পড়ে বলছে, হুজুর কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। কখন বলবেন জোরে বলুন। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমাকে এসে বলছেন, পায়ের কাছে পড়ে গিয়ে, হুজুর তাড়াতাড়ি করুন, কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন, মুরিদা বানিয়ে নেন। হুজুর দুলহা মিয়া কালিমি আলাইহির রহমা মেয়েটাকে নবীর কলমা পড়িয়ে মুসলমান বানালেন। আল্লাহু আকবার। আর সাথে সাথে নিজের মুরিদা বানিয়ে নিলেন, মুরিদ বানিয়ে নিলেন। আল্লাহু আকবার কবীরা। মুরিদ হয়ে যাওয়ার পর হযরতে সাইয়্যিদানা দুলহা মিয়া ওই 4-5 জন লোককে বলছে, বাবা আর কারামাত দেখবে? তো ওরা কি বলছে জানেন? বলে, হুজুর আমরা নিজের চোখে যেটা দেখলাম, এর থেকে বড় কারামাত আর কি দেখবো? না জবান নড়লো, না ইশারা হলো। যিনি নিজের খানকায় বসে কোন বেধর্মীর উপরে নজর দিয়ে দিলে, নিজের ধর্ম ত্যাগ করে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এর থেকে বড়
আর কি হতে পারে? तबलीग हो तो ऐसा हो, पीर हो तो दूल्हा मियां जैसा हो। নজরে একটা দিলেন তো বেধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তাই তো আমরা, তার জন্যই তো আমরা দুলহা মিয়ার পোতাকে, মাসরুর মিয়ার জানকে, গৌসো খাজার জানকে, কি হয়ে গেছে আপনাদের জবানকে, হযরতে গেরামি, তার জন্যই আমি গত 24 তারিখ রাতে একটা মিশরা দিয়েছিলাম, যদিও তার্জ নেই আমার নিকটে, আলেম ওলামার ফরমাইশ মোতাবেক দুটি মিশরা। মুর্শিদ